প্রধানমন্ত্রী ভোট কেন্দ্রে যাচ্ছেন, আইনমন্ত্রী যাচ্ছেন, সবাই তো ভোট দিয়েছেন। উনি আবু সাইদ মুগ্ধর কবর জিয়ারত করতে গিয়ে বললেন হ্যাঁ জনগণকে হা ভোটে ভোট দিতে বললেন। তাহলে আমরা ধরে নিচ্ছি স্বাভাবিকভাবেই যে ওনারা সবাই হা ভোটে ভোট দিয়েছেন। তাহলে হা ভোটে ভোট দেওয়ার অর্থ কি? এই গেজেটের মধ্যে হা ভোটের যে 4টি প্রশ্ন ব্যালটে এখানে আছে, সেই 4টি প্রশ্নে এই 84 সংস্কারের ব্যাপারে বলা আছে, সেখানে নোট অফ ডিসেন্ট নেই। নোট অফ ডিসেন্ট বাদে ব্যালট তৈরি হয়েছে। তাহলে 5 কোটি মানুষ ভোট দিয়েছে যে ব্যালটে, সেখানে নোট অফ ডিসেন্টগুলো বিএনপির কাছে ছিল, কাগজে লেখা আছে, কিন্তু গণভোটের ব্যালটে কোনো নোট অফ ডিসেন্ট ছিল না। পড়েন আপনি। তাহলে নোট অফ ডিসেন্ট ছাড়াই গণভোটের ব্যালটে বাংলাদেশের প্রধানমন্ত্রীও ভোট দিয়েছেন, আইনমন্ত্রী ভোট দিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী ভোট দিয়েছেন। তাহলে হা ভোটে ভোট দেওয়ার অর্থ হলো আপনি 84টি সংস্কার মেনে নিয়েছেন। হা ভোটে ভোট দেওয়ার অর্থ হলো 47টি সংস্কার আপনি মেনে নিয়েছেন। সেটা আপনি জনগণকে বলছেন না। আমি বলেছি যে যদি আপনি তা না ভোটে ভোট দিয়ে থাকেন, তাহলে পার্লামেন্টে এসে বলুন যে না গণভোটে আমি হা ভোটে ভোট দেইনি, আমি নাতে ভোট দিয়েছি, বলুন। তাহলে আমরা এই কথা বলবো না যে আপনি দ্বিচারিতা করেননি, আপনি প্রতারণা করেননি, তা আমরা বলবো না। কিন্তু আপনি ওখানে হাতে ভোট দেবেন, আর এখানে এসে 10টা নোট অফ ডিসেন্টের উপরে শক্ত থাকবেন। আপনি 5টা সাংবিধানিক সংস্কার মানবেন না, আপনি এই সমস্ত আইন মানবেন না। জনগণকে আপনি এটা গোপন রেখে বলতেছেন আমি অক্ষরে অক্ষরে মানব। তাহলে ভূত কার ঘাড়ে? ভূত সরকারের ঘাড়ে।